দেশকে আজাদ করার জন্য আমাদেরকে যদি জিহাদ করতে হয়, কারা কারা প্রস্তুত? দুই হাত উঠে আল্লাহরে দেখায়। আওয়াজ বন্ধ করেন, আওয়াজ বন্ধ করেন। আরাকান মুসলমানদের সমস্যার সমাধান, কাশ্মীর মুসলমানের সমস্যার সমাধান, ফিলিস্তিনি মুসলমানের সমস্যার সমাধান একমাত্র আল জিহাদ। বদরে রাসূল যে হাতিয়ার নিয়েছিলেন, সেই হাতিয়ার নিয়ে আমাদেরকে রাজপথে নামতে হবে। প্রয়োজনে আমরা নামবো তো ইনশাআল্লাহ। ফিলিস্তিনি যোদ্ধা, হামাস যোদ্ধা, আমাদের ভাই আবু উবাইদা বলেছেন, আমরা আমাদের জীবন দিব, আমরা আরদে মুকাদ্দাসাকে ছাড়ব না। প্রয়োজনে মুসলিম বিশ্বের লক্ষ কোটি নওজোয়ান হামজার মতো শাহাদাত বরণ করবে, ফিলিস্তিনের 1 ইঞ্চি মাটি ইসরায়েলকে দেওয়া হবে না। আমরা বলবো, আজকের এই সমাবেশ থেকে বাংলাদেশ সরকারকে বলবো, ইসরায়েলের সাথে আমাদের কূটনীতিক সম্পর্ক নাই, কিন্তু তলে তলে অনেক সম্পর্ক আছে। এই চূড়া সম্পর্ক বন্ধ করতে হবে। ইসরায়েলের দোষর আমেরিকা এবং ভারতকে বর্জন করতে হবে। ভারতের দূতাবাস বন্ধ করে দিতে হবে। ভারতে মুসলমানদের উপর নির্যাতন চলছে। আওরঙ্গজেবের কবরকে, সমাধিকে ধ্বংস করার জন্য তারা বুলডোজার নিয়ে গেছে। আমরা বলবো, নির্যাতন নিপীড়ন বন্ধ করেন। 18 কোটি মুসলমান যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে ভারতের দিকে লং মার্চ করে, মুজিব পালানোর জায়গা পাবে না। সর্বশেষ কথা, যে জিহাদ বর্তমানে আমরা করব, সেই জিহাদ হচ্ছে ইসরায়েলি সমস্ত পণ্য আজকে আমরা বয়কট করলাম। বাংলার কোন দোকানে, কোন শপিং মলে, কোন মার্কেটে ইসরায়েলি কোন পণ্য ব্যবসা করতে, ব্যবহার করতে দেওয়া হবে না, হবে না, হবে না। আল্লাহ আমাদের সাথী হন, ফিলিস্তিনি মুসলমানদেরকে আজাদী দান করেন। আজকে ফিলিস্তিনি মুসলমানেরা সারা পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে ডাকছে। সৌদির বাদশা আগায় আসে নাই, এরদোগান আগায় আসে নাই। আজকে ফিলিস্তিনি নারী শিশুরা আল্লাহ বলে ডাকতেছে, কারণ এই আল্লাহ ছাড়া ফিলিস্তিনের কেউ নাই। আমরা আল্লাহকে ডাক দিই, আল্লাহ ফিলিস্তিনকে রক্ষা করো, ইসরায়েলকে ধ্বংস করো। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই যে আমাদের মিছিল ডান দিক দিয়ে যাবে, এই যে পরে একটা ছোট কাটা, এটা হয়ে আবার এখানে আসবে। নারে তাকবীর, নারে তাকবীর।